কয়জন নামাজ পড়ে? এখন হানাফি মাযহাবের লোকটা বলতেছে, যেহেতু আমাদের মাযহাব এই দেশে বেশি ফলো করে, আজকে নামাজের ইমামতিটা কিন্তু আমি করবো। কাজে ঠিক আছে, যাও। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে নাভির উপরে। মালিকি মাযহাবের লোকটা পিছন দিয়ে পাঞ্জাবি ধরে টান মারা বলে, মিয়া তোমার তো নামাজে হয় না, তোমার তো নামাজে হয় না, নামাজ কেমনে পড়তে আমার দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত দিছে ছেড়ে। মালিকি মাযহাবের একটা মত আছে হাত ছেড়ে দেওয়ার মত। এখন আহলে হাদিস ভাই বলতেছে, মিয়া তোমারও তো নামাজ হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। এবার সে বলতেছে আল্লাহু আকবার বলে হাত এরকম বুকুর উপর বাঁধছে। দেখেন না আহলে হাদিস ভাইরা বুকুর উপর হাত বাঁধে না, আর পাটা একটু ফাঁক। এই দৃশ্য দেখছে বাহির থেকে এক মুসল্লি। সে ভিতরে যায় বলতেছে, মিয়া তোমাদের তো তিনজনের একজনের নামাজ হয়নি, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। এবার সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন কপালে। কোন জায়গায় বাঁধছে? এখন ওই তিনজন মেজাজ খারাপ হয়ে গেছে না? কি আমাদের নামাজ হয় না, তোমারটা বুঝি হয়? লোকটা বলল, ভাইরা আমার, আমি বাহির থেকে তোমাদের তিনজনের নামাজ খেয়াল করছিলাম, তোমরা একজন একজনকে বলতেছো তোমাদেরটা হয় না, তোমারটা হয় না। আমি চিন্তা করলাম আমাদের তো নাভিতে হাত বাঁধাতে কোনো দোষ নাই, হাত ছেড়ে দেওয়া তো কোনো দোষ নাই, এক মাযহাবে আছে এটা। বুকের উপর হাত বাঁধাতেও কোনো দোষ নাই। বর্তমানে মুসলমানদের দোষ হইল কপালের দোষ।